সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের প্রতি তার কোনো দেশপ্রেম নেই, যেটা জামাত হেফাজত জঙ্গিরা বলতেছে। সেই বিষয়ে আমি কিছু সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। অনেকের কাছে রেফারেন্স দিয়ে ভিডিও দিলে অনেকে বলে যে আপনার কথাগুলো টোটালি সত্য এবং সঠিক কথা বলেন, সেক্ষেত্রে আপনার রেফারেন্স দরকার নাই, কারণ আপনার কথাগুলো শোনার অ্যাটেনশনে আমাদের বিঘ্ন ঘটে, তাই আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করি না। বঙ্গকন্যা শেখ হাসিনা দেশপ্রেমিক না কেন, সেগুলো বলার চেষ্টা করি। সংক্ষেপে আপনাদের 5টা বিষয় বলি। প্রথমত হলো 2001 সালে বিএনপি বাংলাদেশের সকল ভোটকে পানিতে ডুবিয়ে ফেলে দিয়েছে। ভোটের 2-3 দিন পর এই ব্যালট বক্স পাওয়া গেছে। যাই হোক, এত তিক্ততার পরও শেখ হাসিনা প্রথমেতে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ায় শেখ হাসিনা দেখতে গেল, কিন্তু খালেদা জিয়া তার সাথে দেখা করেনি এবং ঢুকতে দেয়নি তার বাসায়। দ্বিতীয় হচ্ছে, খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো যখন মারা যায়, তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখতে গেছিল, কিন্তু আরাফাত রহমান কোকোরে দেখতে দেয়নি। 3 নম্বরে হলো, এতিমের টাকা আত্মসাৎ করে জেলে গিয়েছে, রায় হয়েছে বেগম খালেদা জিয়ার। সেখানে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে তাকে বাসায় থাকার ব্যবস্থা করেছেন। এরপরে হচ্ছে, দেশে এই কোঠা সংস্কার আন্দোলন করে সেই আন্দোলনকে বঙ্গকন্যা শেখ হাসিনা তাদের প্রত্যাশা পূরণ করে দিয়েছে। তারপরেও এই জঙ্গি রক্ষাটা শিবির হেফাজত সহ বিএনপির মদদ দিয়ে দেশে একটা বিশৃঙ্খলা এবং দুর্বৃত্তায়ন এবং হতাহতর দিকে ঠেলে দিচ্ছিল। এটা শেখ হাসিনা জানতে পেরেও যাতে কেউ আরেকটা হত্যা না হয়, গুম না হয়, কারণ তিনি স্বজনহারা বেদনা জানে, সেজন্য তিনি এই হত্যার দিকে না গিয়ে, এই হতাহতর দিকে না গিয়ে, দেশে নৈরাজ্যের দিকে না গিয়ে সাময়িকভাবে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের কাছে প্রাথমিক ক্ষমতা দিয়ে তিনি কিছুদিনের জন্য বাহিরে গেছেন। কারণ হচ্ছে, তিনি দেশের শান্তি চায়, দেশের কল্যাণ চায়, দেশের মানুষের যাতে অরাজকতা না হয় সেই চেষ্টা করতে চায়। এই কর্মকাণ্ডগুলো, হাজারো কর্মকাণ্ড আছে, এই কর্মকাণ্ডগুলো করার কারণেই তিনি দেশপ্রেমিক না। যদি তিনি 2000 লোককে বা 4000 লোককে, 5000 লোককে আজকে যদি মেরে ফেলে যদি গণভবনে থাকতো, তাহলে তিনি দেশপ্রেমিক ছিল। যদি তিনি খালেদা জিয়াকে জেলে রাখতো, তাহলে তিনি দেশপ্রেমিক ছিল। যদি তিনি পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করত, তাহলে তিনি দেশপ্রেমিক ছিল। রক্ষাটা শিবির, জামাতের
যদি পক্ষে থাকতো তাহলে তিনি দেশপ্রেমিক ছিল। এভাবে হাজারো উদাহরণ আছে।